ইফতারের আগে হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এইরকম কেএফসি বিএফসি স্টাইলে চিকেন ফ্রাই। ভাবুন তো যদি এত সহজেই চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এমন কিছু টিপস অ্যান্ড টেকনিক সহ কেএফসি বিএফসি স্টাইল চিকেন ফ্রাই করে দেখাবো, যেটা দেখার পর এভাবে চিকেন ফ্রাই তৈরি করতে সময় লাগবে খুবই কম। আর বাচ্চারা তো চিকেন ফ্রাই খেতে খুবই বেশি পছন্দ করে, তো ঝটপট আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আমি এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য 2 পিস মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি। অনেক বেশি ছোটও না, আবার কিন্তু অনেক বেশি বড়ও না। তবে আপনারা সেম রেসিপি ফলো করে চিকেনটাকে ঠিক ফিঙ্গার আকারে কেটে নিয়েও চিকেন ফ্রাই করে নিতে পারেন। চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ রসুন গুঁড়া, হাফ চামচ আদা গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, প্রায় হাফ চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রসটা ব্যবহার করার কারণে চিকেনের ভিতর থেকে আর বাজে স্মেলটা আর আসবে না। এবার আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে ধনিয়া বা জিরার গুঁড়া ব্যবহার করিনি। চিকেন ফ্রাইতে ধনিয়া বা জিরার গুঁড়া কখনো ব্যবহার করা হয় না, এতে করে টেস্ট কিন্তু ডিফারেন্ট আসে। যাই হোক, আমি কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার বদলে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়। এবং কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে অপশনাল, আমি ব্যবহার করেছি কালারের জন্য। হাফ চামচ আদা গুঁড়া ও হাফ চামচ রসুন গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, প্রায় 1 চামচের মতো দিয়েছি। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে সকল উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো মশলাগুলো যেন কোথাও দলা বেঁধে না থাকে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। সব মশলাগুলো যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নর্মাল তাপমাত্রার পানি হাতে নিয়ে এভাবে অল্প অল্প করে ময়দার উপরে ছিটিয়ে দিব এবং আলতো হাতে এভাবে নেড়েচেড়ে নিব। কিছুটা পানি দিয়ে এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আবারও কিছুটা পানি এভাবে ছিটিয়ে দিব। এভাবে কয়েকবার দিতে দিতে দেখতে পারবেন এই ময়দার ভিতরে অনেকটাই ক্রাম্বস তৈরি হয়ে গেছে। এই স্টেপটা প্রায় 5 থেকে 6 বার রিপিট করতে হবে। ঠিক একইভাবে আপনারা আমার আম্মুর হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার আম্মু কাজটা ঠিক কিভাবে করছে। কয়েকবার এই স্টেপটা রিপিট করতে করতে দেখতে পাচ্ছেন অলরেডি ময়দার ক্রাম্বস তৈরি হয়ে গেছে। ময়দার যে মিশ্রণটি ছিল তার থেকে সবগুলো কিন্তু তৈরি হয়নি, এর ভিতর এক্সট্রা ময়দা আছে। ওইগুলোকে আলাদা করার জন্য আমি মিশ্রণগুলোকে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে ময়দার মিশ্রণ বা ময়দার ক্রাম্বস টোটালি আলাদা হয়ে যাবে। এইবারে ময়দার ক্রাম্বসগুলো দিয়ে আমি চিকেনগুলো তৈরি করে নিব। ক্রাম্বসগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা জাস্ট দেখুন। এইভাবে চিকেন ফ্রাই তৈরি করলে চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পিও হয়। এবার আগে থেকে মেখে রাখা চিকেন থেকে একটি করে চিকেন নিয়ে আমি এই ময়দার ক্রাম্বসের ভিতরে কোট করে নিচ্ছি। জাস্ট চিকেনের উপর ক্রাম্বসগুলো আলতোভাবে লাগিয়ে দিব, তাহলে এগুলো একদম কোটিং হয়ে যাবে, আর কোনো ঝামেলাই পোহাতে হবে না। দেখুন মাশাআল্লাহ, চিকেনটা কত সুন্দরভাবে কোটিং হয়েছে। এভাবে সব চিকেনগুলোকে একইভাবে কোট করে নিব। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এই চিকেন ফ্রাইগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে চিকেন ফ্রাইগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এর জন্য ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। প্রায় 5-7 মিনিট এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পছন্দ মতো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা পারফেক্ট হয়েছে চিকেন ফ্রাইগুলো দেখুন। এগুলো দেখে কেউ বিশ্বাসই করবে না যে আপনি এত ইজিলি এগুলো বাসায় তৈরি করেছেন। মনে হবে রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে। ভিতরটা অনেক বেশি জুসি এবং উপরটা ক্রিস্পি। এইরকম চিকেন ফ্রাই পেলে আর কি লাগে বলুন তো? ইফতারে এরকম গরম গরম ক্রিস্পি চিকেন ফ্রাই পেলে আর কিছুই লাগবে না। আর আপনাদের জন্য এই রেসিপিটি আমার আম্মু অনেক সহজভাবেই দেখিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন।
রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।